বছর 1400 বছর 12 বছর 1200 বছর পুরাতন নবীর জীবনের বইগুলো পড়ে হযরতে আমিনা নবীর মা বলতেছে আমার গর্ভে বেটা মুহাম্মদ আছে, আমার পেট বড় হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পেটে বাচ্চা আছে, আমার পেট বড় হয় না। যেই মেয়েদের পেটে বাচ্চা 4-5 মাস হলেই পেট বড় হয়ে যায়, তাদের মিন্স বন্ধ হয়ে যায়। মা আমিনা বলে আমার গর্ভে মুহাম্মদ, আমার পেট তো বড় হয় না, মাথা ঝিমঝিম করে না, পা ভারী হয় না, এমনকি আমার মিন্স বন্ধ হয় না। জোরে বলেন। আপনারা এখানে অনেকে এডুকেটেড আমার ভাই আছেন, বলেন কোন মেয়ের মিন্স যদি পিরিয়ড চালু থাকে তার বাচ্চা থামবে না, পিরিয়ড থেমে যায়। ওই রক্ত তারা আল্লাহ মানুষের বাচ্চার আজায়েত বাদন তৈরি হয়, অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ওই রক্ত দিয়ে তৈরি হয়। যখন আপনার রক্ত থামলো না তো বাচ্চা হবে কি করে? তো মা আমিনা বলে আমার পিরিয়ড চালু ছিল, পেটও বড় হয়নি, আমার বেটা মুহাম্মদ পেটে ছিল। বলে কে খবর দেয়? বলে এক এক মাসে এক এক নবীরা এসে আমাকে আমার বেটা মুহাম্মাদের আগমনের সুসংবাদ দিয়ে দিয়েছে। তাহলে নবী নূর কোথা থেকে তৈরি? একটা কিতাব আছে তাফসিরে জালালাইন, কোরআনের বাংলা অর্থ পড়ে আপনি ভুল মন্তব্য বানিয়েন না, শানে নজুল পড়বেন। আমরা জানি না আল্লাহ নিরাকার, আছে না? আল্লাহ নিরাকার আমরা সবাই জানি, কিন্তু কোরআনে কোথায় লেখা আছে আল্লাহ রোজাদারকে নিজের হাত দিয়ে পুরস্কার প্রদান করবেন? তাহলে এখানে হাত বলা হয়েছে, ইয়াদিল্লাহ, আল্লাহর হাত। তাহলে কোন ব্যক্তি কোরআন পড়ে যদি বাংলা অর্থ করে তাহলে বলবে তাহলে আল্লাহর তো হাত আছে, তার মানে আল্লাহ মানুষের মতো রূপ আছে নাকি? ঈমান নষ্ট হবে। তাহলে আমাদেরকে কোরআন অবতীর্ণর শান করতে হবে। শান মানে হচ্ছে কারণ, নজুল মানে হচ্ছে অবতীর্ণ। কোরআন আয়াতের অবতীর্ণর শানে নজুল পড়তে হবে, তাফসীর করতে হবে, বাংলানুবাদ জানতে হবে, অর্থ জানতে হবে, আরবি গ্রামার জানতে হবে, তবেই আমাদেরকে কোরআনের অর্থ বঙ্গানুবাদ লাগিয়ে মানুষের কাছে প্রকাশ করব। নচেত আপনি কখনো সমুদ্রে গিয়ে নিজে মুক্তা উট তুলে আপনি মালা পড়ার চেষ্টা করেন না। আটলান্টিকা মহাসাগরে আপনি যদি ওই গর্তে ওই গভীরতায় গিয়ে মুক্ত তোলার চেষ্টা করেন, হতে পারে আপনার ঈমান চলেও যেতে পারে, জান চলে যেতে পারে। বরঞ্চ আপনি কখনো সাঁতার যদি না কাটতে পেরে থাকেন তাহলে আপনার জন্য ভালো হবে দোকানে গিয়ে একটা ভালো মুক্তোর মালা কিনে এনে পড়ুন, নচেত আপনি চেষ্টা করিয়েন না যদি আপনি না জানেন। ওই জন্যই বলি আপনি যদি হাদিস কোরআনের গভীরতায় যাওয়ার শক্তি থাকে তাহলে যাবেন, নচেত ঈমান বরবাদ করিয়েন না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই তো কোরআনের এই আয়াতের তাফসিরে, তাফসিরে জালালাইন শরীফে, এই তাফসিরে জালালাইন শরীফ যে তাফসিরের কিতাব দেবন্দিরাও পড়ে, বেরিলারাও পড়ে, আহলে হাদিস পড়ে, শাফি পড়ে, মালিকি পড়ে, হাম্বলি পড়ে, পৃথিবীর সমস্ত মুসলমান পড়ে। এই কিতাবের মধ্যে কিতাব থেকে বোঝানো হয়েছে কুরআনুল কারীমকে, আর নূর থেকে বোঝানো হয়েছে নূরে মুহাম্মাদিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন তাহলে তো আল্লাহর সঙ্গে তুলনা হবে, আল্লাহও নূর, নবীও নূর। না, আল্লাহর আতাই নূর, আল্লাহ হচ্ছে জাতি নূর, আল্লাহ নিজস্ব নূর। তবে নবী নিজস্ব নূর নয়, আল্লাহ নবীকে নূর বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে কেমন নূর? নবীকে নূর, আল্লাহর মতো নূর কেউ যদি কোন সুন্নি মুসলমান নিজেকে বেরিলি বেরিলি বলে যদি বলে নবী নূর, আল্লাহ যেমন নূর তেমন, তাহলে সেও মুসলমান থাকবে না। বুঝা গেল বেরাদার, আমার নবীর ভেদ কোন মুসলমান কত সহজে বুঝবে না। যাই হোক, আমার নবী নূরের তৈরি, এটাই মেনে নিতে হবে। আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হাদিস শরীফের মধ্যে বলেন, নবী গো সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছে? আমার নবী হাদিসের মাধ্যমে বলে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বকবকের রীতি বেরাদার, অনেক কিছু বলার ছিল, বলার মাধ্যমে ভুল ত্রুটি আপনাদের জায়গায় প্রথমবার আগমন হয়েছে। এক খালা মা বোনেরা, আপনারা অবগত আছেন আমার হরিশচন্দ্রপুর থানায় বাড়ি, এই রহমতপুর কোনুয়া রহমতপুরে আমার একটা মহিলা মাদ্রাসা চলে, মাদ্রাসা ফয়জানে তাজুশ শরিয়া লিল বানাত মিশন। এই মহিলা মাদ্রাসায় এখানে
এখানে মৌলবি কারি আলিমের কোর্স হয়, এখানে তার সাথে সাথে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞানের শিক্ষা। মোট এখন 8 জন শিক্ষক শিক্ষিকা, আর তার মধ্যে 60 জন বাচ্চা। কেউ ভর্তি করতে চাইলে ঈদের 2-3 দিন পরেই ভর্তি করতে পারেন। এখানে আপনার মেয়েরা স্কুলে এডুকেটেড হবে, দ্বীনি দুনিয়াবি দুইটাই শিক্ষা পাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকায় আপনার মেয়ে ফাতিমাতুজ জাহরার কালিজ তৈরি হবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমাদের প্রত্যেক মুসলমানকে সচেতন থাকা দরকার। বর্তমান ভারতের যা অবস্থা, আমাদের পশ্চিম বাংলার মাটিতে আমরা আদিনা এতদিন ধরে আমরা বাবরি মসজিদ নিয়ে চিন্তায় ছিলাম, এখন আমাদের